দিদি যেন এই কথাগুলি প্রতিটি উইডো করেন এবং আশাদের কাছে ক্ষমা চান যে পরবর্তীকালে এইভাবে অপমান করবেন না। যদি কোনো দরকার হয় আশাদিকে নিয়ে ব্যক্তিগতভাবে উনি বসতে পারতেন এবং বসবেন, পরবর্তীকালে সমাধান করুন। যেমন সিএমডি স্যার বসে সমাধান করেছিলেন, ওটা দিয়েছিলেন যে বাড়ির লোক করবেন, উনি সেই সমাধান করুন। আমরা যেন হাসির খোরাক না হয়। কাল বিকালে সালতলা ব্লকে দুজন মদ খেয়ে আমাকে মারতে এসেছিলেন যে দেখা তোমাদের অবস্থা কোথায়। এই অপমান 19 বছরে আমরা হই না, 18 বছর পেরিয়ে 19 বছর চাকরি করছি। অমরকানন রুরাল হাসপাতালে এক আশা কর্মীর রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যুর পর সমগ্র এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাজের অতিরিক্ত চাপকেই মৃত্যুর কারণ হিসেবে দাবি করে শতাধিক বিক্ষুব্ধ আশাকর্মী হাসপাতাল চত্বরে মৃতদেহ রেখে জোরালো বিক্ষোভ দেখান এবং আয়ুষ্মান প্রকল্পের সাথে যুক্ত ইকেওয়াইসির অতিরিক্ত কাজ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। কেন মারা গেল কি মনে হচ্ছে? কেন মারা গেল মনে হচ্ছে যে অতিরিক্ত চাপের জন্য মারা গেল। সে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, এইভাবে আমাদের কাজ ঠিক নাই। আমার সেটা হতে পারে আমাদের ম্যাডাম ওইরকম বলেছিল চন্দনা, ওর নাম রুম্পা মন্ডল। ওটা ঠিক বলতে পারছি না যে ওই চাপের কারণে আমি বলতে পারছি। আজ না বিক্ষোভটা করছে অতিরিক্ত কাজের চাপে তো বটে। ওটা যে সেটা চন্দনা বাবুর থেকে ইকেওয়াইসি চাপাইছে সেটার থেকে হইতে পারে। আর ওইটাও একটু লেগেছে মানে। এবারে আমরা চাই ওইভাবে যে ভিডিওটা ভাইরাল করেছে আমার সম্মান তো চলে গেছে, আমাদের তার নাই। আমাদের আর এইভাবে কাজ করে আমরা কি করি? আমাদের ওই ভিডিও বন্ধ করুন, আমরা সহ্য করতে পারছি না। ওই ভিডিওটা ওইরকম করে ভাইরাল যেন না করে এটা বন্ধ করে, আমরা আজ সহ্য করতে পারছি না। আমি চাইছি ওই ভিডিও যেমন ওরা আমাকে চন্দনবাড়ি যেন বলে যে না আমরা চোর, আমাদের না চোরের প্রমাণ দেখা যে আমরা চুরি করে পেয়েছি। ওইটা কি হ্যাঁ, আমরা যে চোর নই, আমরা ইকেওয়াইসি সম্বন্ধে আমাদের তো কোনো ট্রেনিং নাই, আমরা ট্রেনিং প্রাপ্ত নই। তার জন্য কাজটা তুলতে বলেছে ম্যাডাম, তাই সাপোর্ট নিয়েছিলাম আমাদের আরো ছেলেদেরকে, বাড়ির লোককে সাপোর্ট নিয়েছিলাম। আমার নাম পাপিয়া মাঝি। যে মারা গেছে রুম্পা মন্ডল। প্রাথমিক তথ্যানুযায়ী গোপীনাথপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত আশাকর্মী রুম্পা মণ্ডল আজ সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত অমরকানন রুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সহকর্মীদের সরাসরি অভিযোগ, সম্প্রতি দেওয়ারও বিপুল কাজের চাপ এবং অতিরিক্ত মানসিক উদ্বেগের কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। উত্তেজিত কর্মীরা মৃতদেহ বহনকারী গাড়িটি ঘিরে ধরে পথ অবরোধ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন গঙ্গাজলঘাটি থানার পুলিশ জোরপূর্বক মৃতদেহটি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়। যদিও পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মৃতদেহের গাড়িটি রওনা করিয়ে দেয়, তবে এতে ক্ষোভ আরও বেড়ে যায়। মৃতদেহ সরিয়ে নেওয়ার পরেও আন্দোলন শান্ত হয়নি। আশাকর্মীরা বিএমওএইচ অফিস ঘেরাও করে কর্মবিরতির ঘোষণা করেছেন। আপনারা জানেন যে বিগত 5 বছর আশাদেরকে তাদের পারিশ্রমিক পাইয়ে দেওয়ার জন্য আমরা 5 বছর আমি এমএলএ ছিলাম, আমরা লড়াই করেছি। তো ওনাদের কাজ হচ্ছে ইকেওয়াইসি করা এবং এই যে আয়ুষ্মান ভারত কার্ডগুলো, সেই কার্ডগুলোর জন্য ওনাদেরকে ঘরে ঘরে যেই করে আপনাদের আয়ুষ্মান ভারত ফর্মগুলো দেওয়ার কথা। কিন্তু ওনারা কি করেছেন, ওনারা দেখে নিচ্ছিলেন এবং পুরা বিধানসভার মানুষের কমপ্লেন, পুরা মানুষের আমার কাছে কমপ্লেন। এমনকি রাজামেলাতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা ধামাচাপা দিচ্ছি। আমাদের ছেলেদেরকে বলেছি যেন এটা কিছু না হয়, তো এগুলো আমরা চাপা দিচ্ছি। আর উনি আমার গ্রামে যে ঘটনাটা ঘটেছে, ওনার গ্রাম ঘরে, মানে আমার গ্রাম তো, তাহলে ওনার কোনটা ঘর ওনার কোনটা দুয়ার আমি জানি ভালো করে। তো ওনার ঘরে বসে বসে উনি ইকেওয়াইসি করছিলেন। তো আমি বললাম যে এইখানে না করে আপনি আমাদের যে ক্যান্থলে আছে, ক্যান্থলেতে একটা সুন্দর শিব মন্দির আছে, সেইখানে কিছু দুজনকে পাঠিয়ে দেন এবং এইখানে দুজন থাকুন, এখানে 2 আশা দিদিমণি থাকুন, ওইখানে 2 বিআরপি চলে যাক। ছেলেরা ছিল, যেহেতু বিআরপি ছেলেরা ছিল, তাহলে ওখানে চলে যাক, তাহলে আপনারা এইখানে করুন। ওনারা বলছেন না আমাদেরকে এইখানেই পাঠিয়েছে। আমি দেখুন মেয়েদের জন্য তো মানে যারা আমাদের সম্পূর্ণ আমাদের গ্রামটা SC/ST গ্রাম,
তো সাধারণ মানুষ তো কাজ ছেড়ে পড়ে এসেছে, তো এটাই বলেছিলাম আমি, অন্য কিছু বলিনি। অনেক রাগ দেখাচ্ছি। হ্যাঁ, রাগ কেন দেখাবো না বলুন? আপনারা আপনাদের কথা আমার কাছে কমপ্লেন আসছিল বলেই না বলেছি। আপনাদের একজনকে দেখে সবাই শুধরে যাবে, আর ভুল করার সিদ্ধান্ত নিবেন না। ভুল করলে সেটা তো শুধরে নেওয়া দরকার নাকি? কিন্তু বারবার আর যখন থেকে আপনার ওই আয়ুষ্মান ভারতের ফর্ম দেওয়া হয়েছে তখন থেকেই কমপ্লেন, পুরো কমপ্লেন। আমি বিডিও অফিসে জানিয়েছি যে এরকম কমপ্লেন আসছে। আমি বিডিওকে এমনও বলেছি আপনাদের যদি আশা দিদিমণি যদি অসুবিধা হয়, ওনারা যদি না করতে পারেন, তাহলে আমাদের ছেলেরাই কেয়াসির যে কাজ, সেই কাজগুলো আমাদের ছেলেদেরকে দিয়ে করাবো। যারা পারে খবর কিছু নেই, ওনারা ডেকেছিলেন, আমি এলাম এবং ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা ডেকেছিলেন যে আপনি কেন ভিডিওটা ভাইরাল করেছেন, তো ওনারা ভিডিওটা কেন ভাইরাল করেছেন, তো সেই জন্য আমি এলাম যে আপনি ঘরে কেন করছিলেন, এই জন্যই আমি ভিডিও ভাইরাল করেছি, যাতে করে আর কেউ এরকম যেন না করে। ব্যাস। সিদ্ধান্ত দেখুন, আমি যথেষ্ট এখানে 1-1.5 ঘন্টা, মনে হয় প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি। ওনারাও আছেন, ওনারা যদি না বুঝেন আমার কিছু করার নাই। আমি আপনার এসেছি, অন্য সব হলে তো কেউ আসতো কেন, কিন্তু আমি এসেছি যেহেতু আমি ভুল করিনি। আমি চাই যে যদি কেউ এরকম চিন্তা ভাবনা আছে যে আমরা ঘরে ডেকে ডেকে সব করব, আমি এমনও কথা বলেছিলাম যে এটা তৃণমূল সরকার না, এটা বিজেপি সরকার, অতএব সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনারা কাজ করুন। সরকারের হ্যাঁ, এটা তো আজকে মারা গেছে না, আজকে মারা গেছে। তো ওনার কি হয়েছিল সেটা আমি জানিনি, কোনো মৃত্যুই কাম্য নয়। কি জন্য মারা গেছে সেটা পোস্টমর্টম হলে জানা যাবে। আশাকর্মীরা আপনাকে ক্ষমা প্রার্থনা করার জন্য এখানে বলছিলেন, তারা দাবি আমি তো বললাম যদি আমার ভুল হয়েছে বলা, তাহলে ওনারও ঘরে করাটা ভুল হয়েছে। দেখুন এরকম সবাই তাহলে ঘরে ডেকে নেবে না। কিন্তু এখন বর্ষাকালের দিন, সাধারণ মানুষ ধান রুইতে যাচ্ছে, তারা আমাকে কমপ্লেন করছে যে আমাদেরকে এখানে দৌড়ে আসতে হচ্ছে, এখানে এই কেওয়াইসি করার জন্য সবাইকে আসতে হচ্ছে। আমি বললাম 2 জায়গাতে করো, 2 জায়গায় করলে তো সুবিধা হয়ে যেত। আমার 5টা গ্রাম, একটা বুথে আমার 5টা গ্রাম, 2 জায়গায় করলে সমস্যার সমাধান হয়ে যেত। আপনি কি ভুল স্বীকার করলেন দিদি? দেখুন উনি যদি বলেন যে আমার ঘরে এসে পরে ঘরে ডেকে পরে ভুল হয়েছে, আমার তাহলে ভুল হয়েছে বলাটা। বিষয়টির সংবেদনশীলতা এবং অবনতিশীল পরিস্থিতি বিবেচনা করে জেলা শাসক, ডিএম, মহকুমা শাসক, এসডিও, মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH এবং স্থানীয় বিধায়কদের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছেছেন এবং অচলাবস্থা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।